মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে এলাহি ভোজের আয়োজন হয়। প্যান্ডেল করে ক্যাটারিং দিয়ে পরিবেশন হয়েছে সেই সব খাবার, আর সেজন্য খরচ হয়েছে 4.5 লক্ষ টাকা। এদিকে পঞ্চায়েত সমিতির খাতে খরচ জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে। তবে এভাবে কি ভুঁড়ি ভোজের ক্ষেত্রে খরচ করা যায়? এমন প্রশ্ন শুনে মেজাজ চড়া করেন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করারও হুঁশিয়ারি দেন। আর তাই পঞ্চায়েত সমিতির সভাপতির দাদাগিরিকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ব্লক প্রশাসনিক ভবনে। মানিকচক পঞ্চায়েত সমিতির 2025-2026 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট 27,69,60,000 টাকার বাজেট পেশ করা হয়। বাজেট পেশের সময় উপস্থিত থাকা বিরোধী দলের সদস্যরা কেউই বাধা প্রদান করেননি। ফলে পঞ্চায়েত সমিতির সর্বমোট 32 জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ওই বাজেট পাশ হয়ে যায়। অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাহি ভোজের আয়োজন করা হয়েছিল। আর এমন মহাভোজের আয়োজন করা হয়েছিল ব্লক প্রশাসনিক চত্বরে সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে। আর এখানেই চলেছে সেই খাওয়া দাওয়ার আয়োজন। বহিরাগত ক্যাটারিং এর মাধ্যমে রান্না করেই খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। এ ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজে থেকেই সাংবাদিকদের জানান, পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেটের মধ্যে থেকেই এ ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সদস্যরাই নন, তাদের পরিবারের সদস্যরাও ওই এলাহি ভোজের আয়োজনে অংশগ্রহণ করেছেন। কিন্তু পঞ্চায়েত সমিতির বাজেটের খাত থেকে এইভাবে কি খরচ করা যায়? এমন প্রশ্ন করতেই পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল রেগে লাল হয়ে গিয়ে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে নির্দেশ দেন। তবে এমন ঘটনা সামনে আসতেই উল্টে বিরোধীরাও সরব হয়েছেন। আর সেটাই তো ঠিক বলে মনে করছেন অনেকে। যারা পঞ্চায়েত সমিতির সদস্য তারা সকলেই তো ভোটে জেতা সদস্য। আর পঞ্চায়েত এলাকার উন্নয়নের যাবতীয় কাজ হয়ে থাকে সরকারি অর্থে। সেই সরকারি অর্থের ভেতর রয়েছে জনসাধারণের অর্থ। তাহলে যেভাবে ভুঁড়ি ভোজন পর্ব সমাধা হলো, তাতে পাবলিকের টাকাও তো রয়েছে। এখনো রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতে অনেক কাজ বাকি রয়েছে, যা অর্থের অভাবে হয়ে উঠতে পারছে না। সেই জায়গা থেকে বাজেট পেশের আনন্দে এক বড় মাপের খাওয়া দাওয়ার আয়োজন হলো। এই মহাভোজে পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যই সপরিবারে অংশগ্রহণ করেছেন, যা অত্যন্ত নির্লজ্জ মানসিকতার পরিচয় বহন করছে বলে মনে করছেন অনেকে। যারা বিরোধী দলের সদস্য হিসেবে ওই ভোজে অংশ নিয়েছেন তাদের তো এই ক্ষেত্রে সংযত থাকা অত্যন্ত প্রয়োজন ছিল। তাই তাদের তো ভুঁড়ি ভোজ খেয়ে প্রতিবাদ করাটা মোটেই সমীচীন হচ্ছে না বলে অভিমত আমজনতার। সকলেই জানেন পঞ্চায়েত সমিতির কাজ হলো পঞ্চায়েতগুলির উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা, সেই সাথে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা। এছাড়াও পঞ্চায়েত সমিতি তার নিজস্ব এলাকায় আর্থিক উন্নয়ন ও সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা করাও গুরুত্বপূর্ণ কাজ। কেননা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরই হলো এই পঞ্চায়েত সমিতি। এটি তহসিলের গ্রামগুলির জন্য কাজ করে, আর এই গ্রামগুলি একসাথে একটি উন্নয়ন ব্লক নামে পরিচিত। বাজেট খরচ করে খাওয়ার ব্যবস্থা করা যায়? হ্যাঁ, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ডিএম স্যার, আমাদের অল্প প্রশাসনিক বলেই আমরা এরকম বাইক চাইলে তো আর দেওয়া যায় না। আর কিছুই বলতে খাওয়া দাওয়ার ব্যাপারে এলাহি কারবার মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মোটামুটি বাজেট, মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু। কিন্তু এর থেকে আমি কোথা থেকে জানতে পারলাম এই বাজেটটা মানে 25 সালে যেটা বাজেট আছে ওখান থেকে নাকি খরচ করা যাবে। এটা কিন্তু ঠিক না আর কি। জনগণের টাকা জনগণের কাজে লাগুক, এটাই আমি চাইবো আর কি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।